অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। আগের 17 জন সহ অন্তর্বর্তী সরকারের মোট উপদেষ্টা হলেন 21 জন। শুক্রবার বিকেলে বঙ্গভবনে নতুন 4 উপদেষ্টা শপথ নেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আমি বাংলাদেশের প্রতি শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তারই নেতৃত্বে 17 উপদেষ্টা নিয়ে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 8 আগস্ট বৃহস্পতিবার শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন তারা। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে যুক্ত হলেন আরও 4 জন। নতুন উপদেষ্টারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাও ছিলেন তিনি। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। বিএনপি সরকারের আমলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক। জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবেও 3টি মিশনে কাজ করেছেন তিনি। সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান 2007 থেকে 2009 সাল পর্যন্ত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে 1992 থেকে 95 সাল পর্যন্ত সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। 2009 সালে অবসর নেয়ার পর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।